নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে আজ আমরা শুনব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি সুন্দর গল্প। আজকের গল্প শিবেন বাবুর স্কুল। সকালে বেড়াতে গিয়ে মহেন্দ্রবাবু একটা ভাঙা পরিত্যক্ত স্কুল বাড়ি দেখে দাঁড়িয়ে পড়লেন। স্কুল বাড়ি দেখলেই চেনা যায়। লম্বা মতো বাড়ি, সার সার ঘর, মাঝখানে একটা উঠান মতো। তিনি 30 বছর নানা স্কুলে পড়িয়েছেন। এই সবে রিটায়ার করে হরিপুরে খুড়শ্বশুর বাড়িতে কয়েকদিন বিশ্রাম নিতে এসেছেন। একটা লোক সামনের মাঠে খোঁটা পুঁতছিল। তাকেই জিজ্ঞাসা করলেন, বাপু হে, এটা যেন স্কুল বাড়ি বলে মনে হচ্ছে, তা এরকম ভগ্নদশা কেন? ভগ্নদশা ছাড়া উপায় কি বলুন? শিবেন রায় স্কুল খুলেছিলেন, কিন্তু ছাত্রই হয় না, তাই উঠে গেছে। বলো কি, তা ছাত্র হয় না কেন? আগে এ হলো গরিবের গা। ছেলেপুলেদেরও পেট ভাতের জোগাড় করতে কাজে লেগে পড়তে হয়। পড়বার সুযোগ কোথায় বলুন? তাহলে তো বড়ই মুশকিল। এক কাজ করলে হয় না? যদি বিকেল বা সন্ধ্যের দিকে ক্লাস করা যায় তাহলে? লোকটা গম্ভীর মুখে মাথা নেড়ে বলল, তার জোর নেই কর্তা। কেরোসিনের যা দাম হয়েছে, তা করা যায় না। শুধু দামই নয়, মাথা খুললেও তেল পাওয়া যায় না এখানে। তাই সন্ধে হতে না হতেই গোটা গা ঘুমে একেবারে ঢলে পড়ে যায়। এ গায়ের আলোর ব্যবস্থা নেই, অন্ধকারে কি লেখাপড়া হয়? মহেন্দ্রবাবু শিক্ষাব্রতী মানুষ। শিক্ষা জিনিসটা মানুষের জীবনে কত প্রয়োজন তা তিনি ভালোই বোঝেন। তাই বললেন, কিন্তু বাপু হে, শিক্ষারও তো একটা দাম আছে। লোকটা একগাল হেসে বলল, তা আর নেই। শিক্ষা বড্ড উপকারী জিনিস মশাই। 2-4টে ইংরেজি বকুনি ঝাড়লেই আমি দেখেছি গা বেশ গরম হয়ে ওঠে। শীতকালেও ঘামের ভাব হয়। তারপর ধরুন ইতিহাস 2 পাতা পড়লেই এমন চমৎকার ঘুম এসে যায় যে এক ঘুমে রাত কাভার। অঙ্ক কষতে বসলে খিদে চাগার দেবেই কি দেবে। মহেন্দ্রবাবু একটু হতাশ হলেন বটে, কিন্তু ধৈর্য হারালেন না। বললেন, তা বাপু, স্কুলটা চালু করার একটা ব্যবস্থা করলে হয় না? লোকটা কাঁচুমাচু মুখে বললেন, শিবেনবাবু এখন নেই। তার ছেলেমেয়েরা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। স্কুলের পিছনে কে টাকা ঢালবে বলুন? ছাত্র নেই। তাই তো বড় সমস্যায় পড়ে গেছি। মহেন্দ্রবাবুর খুড়শ্বশুর পাঁচকড়ি সমাদ্দার বললেন, শিবেনবাবুর স্কুল খোলার কথা বলছো নাকি বাবাজি? ও তো এখন জঙ্গলের জীবজন্তুদের আড্ডা। শিবেনবাবু ভালো ভেবে স্কুল তৈরি করলেন বটে, কিন্তু চালাতেই পারলেন না। আর এ গায়ের লোকেদের লেখাপড়া শেখার গরজও নেই। শুনেছি শিবেনবাবুর ছেলেরা স্কুল বাড়িতে গুদামঘর বানাবে। মহেন্দ্রবাবু শিক্ষাব্রতী মানুষ, দমলেন না। পরদিনেই তিনি শিবেনবাবুর বড় ছেলে গোবিন্দর সঙ্গে দেখা করতে গেলেন। স্কুলটা আবার চালু করার ব্যবস্থা করার মাথায় এলো। গোবিন্দ ঠোঁট বেঁকিয়ে বলল, ট্যাকের করি আর কতকাল খরচা দিতে হবে বলুন? বাবা তো কম টাকা ঢালেননি আজ অবধি। কটা মাধ্যমিক টপকেছে তা জানেন? 50 জনও নয়। আর তা হবেই নাই বা কেন? যা ভূতের উৎপাত। মহেন্দ্রবাবু অবাক হয়ে বললেন, ভূতের উৎপাত? সে আবার কি? তবে আর বলছে কি, দিন দুপুরে খাতা পেন্সিল টেনে নিয়ে যায়, চেয়ার টেবিল উল্টে দেয়, ব্ল্যাকবোর্ড মুছে দেয়, পরীক্ষার সময় বিকট সব শব্দ। মহেন্দ্রবাবু হেসে বললেন, ভূত কুসংস্কার বই কিছুই নয়। নিশ্চয়ই কোনো দুষ্টু লোক আড়াল থেকে এসব করছে। গোবিন্দ বলল, তা পটল ঘোষ দুষ্টু নয়, একথা কেউ বলছে কি? হাড়ে বজ্জাত মানুষ ছিল মশাই। গায়ে কোনো ভালো কাজ করতে গেলেই ঝগড়া দিত। নতুন রাস্তা হয়েছে, পটল দলবল নিয়ে এসেছে রাস্তা খুঁড়ে দিতে।
জলাশয় হচ্ছে পটল রাতারাতি গিয়ে তাতে বাধা দিচ্ছে, গাছের চারা লাগালে উপড়ে ফেলছে। পটলের আমলে এ গায়ে একটাও স্কুল হয়নি, হলেই মামলা ঠুকে মিথ্যা নালিশ করে কাজটা আটকে দিত। তা সেই পটলবাবু কোথায় থাকেন তা কে জানে মশাই। তবে এখন এ গায়ে ভূতের উৎপাত, এখন আমাদের স্কুলটার পিছনে লেগেছে। আমাদেরই কপাল খারাপ। ওই জায়গাটারই পটলের ভিটে ছিল কি না, বাবা জমিটা কিনেছিলেন। ব্যর্থ মনোরথ হয়ে মহেন্দ্রবাবু ফিরে এলেন। সব শুনে পাঁচকুড়ি বললেন, বাবা জীবন, গোবিন্দ কিন্তু মিথ্যা বলেননি। ওই পটলের ভূতেই বটে, তুমি বিশ্বাস করবে না বলে বলিনি, কিন্তু ঘটনা খুব সত্যি। মহেন্দ্রবাবু জেদি লোক, খেয়ে দিয়ে শুয়ে পড়লেন বটে, কিন্তু মটকা মেরে উঠলেন। বাড়ির সবাই ঘুমালে চুপি চুপি উঠে খিড়কি খুলে বেরিয়ে পড়লেন। তারপর সোজা এসে পুরো স্কুল বাড়িটার মধ্যে ঢুকে পড়লেন। ভূতের মোকাবিলা কখনো করেননি মহেন্দ্রবাবুর, ঠিক বুঝে উঠতেই পারছিলেন না কি করবেন এমতো অবস্থায়। তবে তার অসম্ভব সাহস, বুদ্ধিও বড় কম নয়। সামনে যে স্কুল ঘরটা দেখলেন সেটাতেই ঢুকে পড়লেন মহেন্দ্রবাবু। ঘুটঘুটে অন্ধকার, ইঁদুরের কিচমিচি শব্দ শোনা যাচ্ছে, ঝিঝি ডাকছে, চারিদিকে উড়ে বেড়াচ্ছে বাদর চামচিকে। মহেন্দ্রবাবুর মাথায় মুখে হাতে মাকড়সার জাল জড়িয়ে যাচ্ছে, চারিদিকে বিচ্ছিরি গন্ধ। মহেন্দ্রবাবু গলা খাকড়ি দিয়ে খুব গম্ভীরভাবে ডাকলেন, পটলবাবু। কেউ জবাব দিল না। পটলবাবু শুনতে পাচ্ছেন? কোনো শব্দ নেই। পটলবাবু, আমি হলাম মহেন্দ্র মাস্টার, বহু গাদা ঠেঙিয়ে মানুষ করে দিয়েছি, বুঝলেন। অন্ধকারে হঠাৎ সামনে একটা সাদামাতো কী যেন দেখা গেল। না কোনো মূর্তি ঠূর্তি নয়, খানিকটা কুয়াশার মতো ব্যাপার। কিন্তু হঠাৎ একটা ঘ্যাঙানো গলায় কে যেন বলে উঠল, কে রা? কার এত বুকের পাটা যে রাত বিরতিতে ডাকাডাকি করছিস? বললুম তো, মহেন্দ্র মাস্টার, গাদা পিটিয়ে মানুষ বানাই। তাই এখানে কেন? আর জায়গা নেই? এই জায়গাটাই আমার পছন্দ। আজ থেকে রোজ নিশুতি রাতে এসে আমি আপনাকে লেখাপড়া শেখাবো। আ, লেখাপড়া আমাকে? যে আগে, আপনার কথা শুনে মনে হলো অবিদ্যার বাস, তাকে তাড়াতে হলে বিদ্যের দরকার। আপনি তৈরি থাকুন, কাল থেকেই আমি আপনাকেও পড়াশোনা শেখাবো। প্রথম মুগ্ধাবাদ, তারপর বর্ণপরিচয়, তারপর ব্যাকরণ, কথামালা, হিতোপদেশ ইত্যাদি শেখালেই হলো। যদি না শিখি সহজে, শিখাবেন কি করে? কিন্তু আমি তো ছাড়বার পাত্র নই। দেখো মাস্টার, মানে সরে পড়ুন, নইলে এমন সব কাণ্ড করব যে পালানোর আর পথ পাবে না। দেখুন না চেষ্টা করে কত ডাকাত ছেলেকে জল করে এসেছি। আপনি তো কিছুই নন। আচ্ছা টেটিয়া তো মহাশয় আপনি? যে আজ্ঞে। তো তোমার কম্য নয় হে। যখন স্কুলে পড়তুম তখন কত মাস্টার কত চেষ্টা করেছে, আমাকে শেখাতে পারেনি। তুমি কোথা থেকে উদয় হলে হে বাপু? উদয় যখন হয়েই পড়েছি তখন আর অত সহজে যাচ্ছি না, বুঝলেন পটলবাবু। দূর বাপু, আমাকে লেখাপড়া শিখিয়ে হবেটা কি? তার চেয়ে যাদের পড়ালে কাজ হয় তাদেরই পড়াও না। কিন্তু আপনার জন্য যে স্কুলটাও উঠে গেছে। ঠিক আছে বাবু, স্কুল হোক, আমি বরং তখন পাশের গায়ে হাওয়া খেতে যাব। ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, আগে হ্যাঁ। তোমার মতো বদখত লোকের পাল্লায় পড়লে কি আর কিছু করার থাকে? মহেন্দ্রবাবু হাসলেন। 5 দিনের মধ্যে শিবেনবাবুর স্কুল চালু হয়ে গেল। স্কুলের হেডমাস্টার হলেন মহেন্দ্রবাবু। তো বন্ধুরা, এই ছিল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি সুন্দর মজার গল্প। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সঙ্গে থেকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।